আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসটি আদরের ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ভার্সিটির কথা হলে যেটাই আমার এই সময় হিসেবে ভার্সিটিতে থাকার সময় বা এই বয়সে এটা ভার্সিটিতে ক্লাস করব, বিশ্ববিদ্যালয় যেটাকে আপনারা বলে থাকেন, কিন্তু সেইটা আমার সুযোগ হয়ে ওঠে নাই। এটাই আমরা ভার্সিটি নামে বেশি গ্রহণযোগ্যতা বলে থাকি, আর এটা কলেজেই বেশিরভাগ। কারণ হচ্ছে এইটা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, কলেজ নামে বেশি গ্রহণযোগ্য। যাই হোক, টিচাররা যেতে বলতেছে কারণ আমাদের মিড টার্ম পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। রুটিন দিছে, টাইম টেবিল নাই। সকালে যে সময় কলেজে আগে যে টাইমটা ছিল সেই টাইমটাতে আমরা উপস্থিত থাকবো। পরবর্তীতে তারা হইতেছে স্টুডেন্ট বুঝা তারপর টাইম সেট করবো যে কত থেকে কত কোন সময় ধরে পরীক্ষাটা কন্টিনিউ হবে। এটাই ধারাবাহিকভাবে আগাইতে হবে। আর পড়ারও সুযোগ থাকে। মিড টার্ম পরীক্ষা আর জানুয়ারিতে হতে সময় কম, যেটা ফাইনাল পরীক্ষা। আমি এমনি হচ্ছে এই রেজাল্ট অনেকটা বাজে রেজাল্ট হয়েছে। এখন তারা আইডিয়া প্রাইভেট পলিটেকনিক্যাল, তো তারা এরকম কড়াকড়ি করার সুযোগ পায় না। স্টুডেন্টরা হচ্ছে গাফলতির সাথে এটা সিরিয়াসলি কাজ করতে চায় না। যাই হোক, এটা হয়ে ওঠে না। এখন আগ্রহ আছে, দেখি কালকে গেলে জানা যাবে যে পরীক্ষা কি দেওয়ার সুযোগ আছে নাকি। এটাই, কিন্তু শরীর স্বাস্থ্য অতটা ভালো না। এখন বাজে রাত 5টার কাছাকাছি। তার মানে বুঝেন কত রাত্রে আমার এখন কন্টেন্ট বানানোর উপর মনোযোগ চলে আসলো। হাবে আছি, মানে হচ্ছে কর্মস্থলে আছি। আর একটা ব্যাপার হচ্ছে যে এখন এত আস্তে আস্তে কথা বলার কারণ কি, বা এত জোরে কথা বলতে পারতেছি না, লাউডলি ক্যান কথা বলার সুযোগ নেই। কারণ হচ্ছে সবাই ঘুমাই গেছে, শুইছে। কালকে হচ্ছে ম্যানেজার হাবে ছিল আমাদের সাথেই, সে ঘুমাইছে। তার কারণে কালকে কন্টেন্টটা তো মানে বানানোর সুযোগ পাইলে আজকে সে শুয়ে পড়ছে, সেজন্য বানানোর একটা সুযোগ পাইলাম। দেখি কয়টার মতো বানাতে পারি ইনশাল্লাহ। আগ্রহ যতটুকু আছে সব ইনশাল্লাহ কমপ্লিট করার চেষ্টা করবো যতটুকু আমার পক্ষে সম্ভব হয়। এটাই স্টার্ট করলাম, ধাপে ধাপে বানাবো। এই জায়গায় ইলেকট্রিক্যালের অনেক জিনিসপত্র আছে। আমার আম্মুর জন্য সবাই মন করে দোয়া করবেন। আম্মু অনেক কষ্ট করে, ঠিক আছে, আমার আম্মুর জন্য দোয়া করি। এই জায়গায় হোয়াইট বোর্ডে আমাদের ক্লাস দেওয়া হয়। এখন আম্মু বলছে যে আমাকে ইসলাম ইউনিভার্সিটি আছে না, যেটা হইতেছে ইসলামী মাইন্ডে সেটে তারা পরিচালিত হয়ে থাকে, আমার নাম শুনে ওরকমই মনে হতে পারে। কোনো সময় ক্লাস করি নেই, যাই নেই, ধারণা নেই। সেই হিসেবে যান আমি আমাদের প্রথম একটা ব্রেক থ্রু যে একটা চিন্তা ভাবনা আছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর বর্তমানে দেশের অবস্থাও ভালো, কোনো পজিটিভ রিপ্লাই পাইতেছি না, বা হচ্ছে পজিটিভ কোনো আবহাওয়া আমাদের সামনে বিরাজ করতেছে না। আবহাওয়া হইতেছে একটা মানে ঘোলাটে আবহাওয়া। আল্লাহ পাক যদি এই দিনগুলো স্বাভাবিক দিনের মতো আবার ফিরাই নিয়ে আসে, কোনো ধরনের যাতে ঝামেলা না আসে। এক এক জায়গায় যে ধরনের নিউজ আপনাদের কানে ভাইসে আসতেছে, তা থেকে ভয় পাওয়ারই কথা, এবং ভয় আমাদের মনে প্রাণে আছে। ইনশাল্লাহ আল্লাহ পাক হায়াত যতদিন আছে বাঁচবো আমরা, আর আল্লাহ পাকের সেই নিয়ামত ভোগ করবে এবং আল্লাহ পাকের সেই শুকরিয়া আদায় করব। এভাবে আমাদের আল্লাহ পাক যেভাবে আমাদের পরিচালিত করতে চায় আমরা সেভাবে আল্লাহ পাকের নির্দেশ মাফিক আমরা কাছে প্রত্যেকটা কাজে তারই মানে তারই নির্দেশনায় কাজ করব। আর দেশে আওয়ামী লীগ যে একটা দল ছিল আগে, জনপ্রিয় দল অনেক ছিল এবং সবার মুখে মুখে সে সময় যারা এই দলে বেশিরভাগ কথা শোনা লাগছে, এটাকে তো সহজে এটা আপনি ভোলানো অনেক মুশকিল হয়ে দাঁড়ায়। এবং অনেকে এটা অনেক ভালোবেসে ফেলছে, বা অনেকের মনে এখন আছে, এবং হচ্ছে মাঝে মধ্যে মুখেও যা মনে বসে তাই হচ্ছে মুখে প্রকাশ পায়, এরকম একটা বিষয়। সেই হিসাবে অনেকের মুখে মুখে কিছুটা বর্তমানে ছড়ায় কিছুটা সুযোগ থাকে। এখন এটা নিষিদ্ধ করার জন্য নিউজ রিলেটেড, সংবাদ রিলেটেড যদি কন্টেন্ট আপনারা দেখেন তাহলে হচ্ছে আরও ডিটেলস ডিটেলস জানি না, কিন্তু 23 তারিখে ওইটা নিষিদ্ধ দল, আমি যতটুকু এত খবর শুই না বা
কিছুটা অন্য এদিক ওদিক সুইরা জানা গেছে যে এই 13 তারিখে দলটাকে নিষিদ্ধ করা হবে, এবং যেই দল নিষিদ্ধ মানে কি, দলের মধ্যে যারা আছে যেই দায়িত্বে যারা যারা ছিল তাদেরকে সবাইকেই জলচ্যুত করা বা এরকম। দল নিষিদ্ধ মানে কি, তারাও এরকম নিষিদ্ধ হওয়ার একটা কাজ বা প্রক্রিয়া, এরকম একটা বিষয়। আমি ক্লিয়ারলি বলতে পারতেছি না, ধারণা আমার কম। সংবাদ সংবাদ রিলেটেড যদি কন্টেন্ট ওয়াচ করে থাকেন তাহলে আরও ধারণা পাইতে পারেন। আর ফ্যান ছাড়ছি সেই হিসেবে আপনারা অন্য অন্য যে কন্টেন্টগুলো আছে, আমি এই জায়গায় বসে অন্য অন্য কন্টেন্ট যেভাবে রেগুলার বানাই গেছি সেটা থেকে কিছুটা ডিফিকাল্ট আপনাদের সামনে প্লে হইতেছে, বা অতটা ক্লিয়ার সাউন্ড শুনতে পেতেছেন না। আগেরগুলো যেমন স্পষ্ট ছিল, এটা কিছুটা অতটা স্পষ্ট নয়, কিন্তু ক্লিয়ার করার চেষ্টায় আমি আছি। এটাই মানে হচ্ছে আমার হেডফোনটা এমনি তো আগে লাগাইতাম হচ্ছে উপরের দিকে, কিন্তু আজকে একটা ঝামেলার কারণে এটা এদিকে লাগানো রাখছে। যাই হোক, এটা কিছুটা অন্য ধরনের সাউন্ড পাইতে পারেন। আর হচ্ছে একটা মাল্টিপ্লাগ একটা দোকানে রাখছিলাম, রাখার কারণ ছিল যে পাশে একটা হইতেছে ইলেকট্রিক্যাল একটা দোকান, যে জায়গায় এইগুলো ঠিক করে, ঠিক আছে, সারায়। এখন ওই দোকানটা বন্ধ ছিল, প্রায় অনেক দিন হয়ে গেছে। পাশে একটা মুদির দোকান খোলা ছিল, মুদির দোকানে হচ্ছে আমি এই মাল্টিপ্লাগগুলো রাইখা, তার মাল্টিপ্লাগের পয়েন্ট, ঠিক আছে, পিনআপগুলো রাইখা তারপর চলে যাই, এই কাজের উদ্দেশ্যে রওনা হই। পরে প্রতিদিন ওই মানে রাস্তা দেওয়া যাতায়াত, তারপরও কোনো সময় এটা খুলে ওটা খুলে না, এটা খুলে ওটা খুলে না। আর আজকে দেখি ফাইনালি আলহামদুলিল্লাহ এটাও খুলছে, এবং ওটা তো খুলেই, কিন্তু এটা খুলতে চায় না। তো এটাও মাঝে মাঝে অফ থাকে, কিন্তু সেই হিসেবে দুইটাই আজকে ভালোই দুইটা খুলে গেছে, দোকান খোলা। পরে ওই দোকান থেকে একটা ছেলে ছিল, বললাম কি তোমার ভাই না ভাই, আর একটা ছেলে ছিল যার আমি এই জায়গায় রেখে গেছিলাম এরকম এরকম ব্যাখ্যা বর্ণনা দিলাম, কবে রাখছে, অনেকদিন হয়ে গেছে, এতদিন নেই কেন, নেই হাসা উড়াই দিলাম। বললো কি ভিতরে ছিল, আপনি একটা বর্ণনা দেন। তো বর্ণনাকে শোনাইলাম, তো সেই বর্ণনা অনুযায়ী সেটা তালাশ করলো, হাতে দিল, ধন্যবাদ দিয়া তারপর দোকানে দিলাম। বললো কি 1000 টাকার মতো ব্যয়বহুল হতে পারে। দেখি যে আরও তার কাছ থেকে আরও ডিটেলস চাই না, সেটার কীরকম কী মানে সরানো হয়েছে তা আমি জানার চেষ্টা করব। অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না, যে অবস্থা ভালো না। আমরা এক জায়গায় যেতে বলে, এর আগে একদিন আমি এদিন শুক্রবার না এদিন বারটা কি আমার শিওর আসতেছে না, শনিবার অথবা শুক্রবার আমি হাওড়ে আসতেছি, মানে কাজের উদ্দেশ্যে রওনা হইতেছি। দেখি কি নিচে এক আত্মীয়, সে আমার সামনে পুরো মুখোমুখি অবস্থা, মানে একদম টাইম টেবিল কেমনি ফেস টু ফেস হয়ে গেলাম, এটা একমাত্র আল্লাহ পাকের লিখন ছিল, আল্লাহ পাক চাইছে দেখেই সম্ভব হয়েছে। দেখা হয় পরে, এখন সে আমাকে নিয়ে যাব তার বাসায়, অনেক কথাবার্তা বলে বাসায় নেয়। বাসায় কোনো সময় অনেক লাস্ট কবে রাত থাকছি, তাও আমার মনে আসা মুশকিল। আবার আজকে থাকা লাগলো, এবং প্রচুর অসুস্থ হয়ে গেছিলাম। এমনি আগে থাকতে হচ্ছে হাবে আসার আগে পথে বৃষ্টি বইছিল, আমি হচ্ছে মসজিদ থেকে বাইরে হয়েছি বৃষ্টি মাথায় নিয়ে, প্রচুর বৃষ্টিতে ভিজে তবে হাবে আসছে। ওই যে একটা বৃষ্টি ভেজা সারা রাত গেছে আমার, ওটার কারণে শরীর অনেকটা ডাউনফল, ঠিক আছে। এটা কাউকে বললে সেটা আন্দাজ করতে পারবো না, কিন্তু বৃষ্টিতে ভিজা অবস্থা খারাপ। তখন থেকে হালকা হালকা ঠান্ডা, কফ জমা, ঠান্ডা এভরিথিং কিছু কিছু বসছে, অনেক কড়া লেভেলের অসুস্থতা। আর ওদিকে গেছি ঘুম ছাড়া এক রাত কাজ করে, তারপরে ক্লান্ত শরীর নিয়ে ওই দিন হচ্ছে আবার আসতাম, সেই হিসেবে থেকে বাধা পাইছি, ওদের কথা শুনতে হইতে। সব মিললে অন্য ধরনের সিচুয়েশন ছিল, রাত্রে খাওয়ার সুযোগ আয় এতটা শরীর ডাউনফলে চলে গেছে। পরে ফাইনালি আমরা শুয়ে পড়ি, এবং আমার পেট ফুলা যায়, অনেক বাজে একটা এনভায়রনমেন্ট ওই জায়গায় অ্যাচিভ করি। সব মিল্লা খারাপ একটা দিন কাটাইয়া তারপর আবার ব্যাক করি। যাক, আল্লাহ যে দিন দেয় আলহামদুলিল্লাহ ভালোই নেয়, সামনের দিন যাতে খারাপ না আসে। আর এদিকে অনেক দীর্ঘ দিন যে আমি কন্টিনিউ করতে পারবো তারও সুযোগ নেই। ডিসেম্বরে যে আমি কথা বলছি, ডিসেম্বরের দিকে আমাদের বাসা শিফট হবে, যেমন আজকে প্রায় 10-11 তারিখ না, এই যে আসছে প্রায় 20 দিন, তারপর হচ্ছে নভেম্বর মাস চলে আসবে, এটাই নভেম্বর মাস চলতেছে। তাহলে ডিসেম্বরে ছাড়বো, মানে ডিসেম্বরে ছাড়বো বলতে কি জানুয়ারি মাস কি টাচ করবো নাকি, তো আমি এত ক্লিয়ার ধারণা রাখি না। ডিসেম্বর হইলে এই মাসটাই, তারপরে হচ্ছে
আমাকে আমার শিফটিংয়ে চলে যায় অন্যদিকে চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসতে হবে। যাক, ব্লগটা আমি অন্য ধরনের করলাম, কেমন আছে কমেন্টে জানাবেন। ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে আপনি মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়া দেবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব এখন প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন, মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। যেগুলো ভুল হয়ে থাকে সব নিশ্চয়ই দেখবেন। মাস্ট সবাই আম্মুর জন্য দোয়া করেন, ফোনে আল্লাপাক হায়াত বেড়ায় দিদি যদি ইউজ করতে পারি মাস্ট ফোন দোয়া করবেন। বয়া এমন মাইকটার জন্য দীর্ঘদিন যদি ইউজ করতে পারি হায়াত যেতে বেড়ে আছে সেজন্য মাস্ট বয়া এমন মাইকটার জন্য দোয়া করবেন। আমার জন্য সবাই মন খুলে দোয়া করবেন। এটাই আমার সিম পরিবর্তন করা হয়েছে আমার আম্মুর জন্য, সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।